আমরা মনে করি ইন্টারনেট বা যোগাযোগের দাম অনেক কমা উচিত, কিন্তু আমি আপনাদেরকে আরেকটা লিমিটও দিয়েছি। ও কতটা কমতে পারে, ততটা কমতে পারে যতটা কমলেও নেটওয়ার্ক সাস্টেন করবে, তার নিচে তো কমানো যায় না। তারও নিচে যদি কমাতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যে ডিজিটাল সার্ভিস বা এর উপর ভিত্তি করে যেসব সার্ভিস তৈরি হচ্ছে সেখান থেকে মানে একটা সাইফন ব্যাক হয়ে আসতে হবে, এর মধ্যে আসতে হবে। এই বিনিয়োগের পথে প্রধান বাধাগুলোর অন্যতমদের একটা যেটা উঠে আসে বারবার করে আমরা দেখতে পাচ্ছি, টেলিকমে আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার নীতিমালা, টেকসই নীতিমালা, এটার অভাব। আমাদের অনেক নীতিমালাই পরিষ্কার হচ্ছে না, অনেক নীতিমালা সকাল বিকাল পরিবর্তন হচ্ছে। এতে করে যারা বড় বড় গ্লোবাল বড় বড় কোম্পানি যারা আছেন, ওনারা যখন বিনিয়োগ করতে যান, ওনাদের বিনিয়োগের নিশ্চয়তা সম্পর্কে তারা অনেক আশাবাদী হন না। এই কথাটা আমরা বারবার বলছেন। একটা বিনিয়োগ বান্ধব নীতিমালা যেটা হবে স্পষ্ট, সুস্পষ্ট এবং টেকসই, যেটা সকাল সন্ধ্যা পাল্টাতে হবে না, এই ধরনের নীতিমালা তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা অনেক টুকরো টুকরো হয়ে আছে, অনেক কমপ্লিকেটেড হয়ে আছে, অনেকগুলি লেয়ার আছে, যেই লেয়ারগুলো বিভিন্ন কারণে এসেছে। একসময় হয়তো যৌক্তিক ছিল, কোথাও যৌক্তিক ছিল, কোথাও হয়তো যৌক্তিক ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা এসে দেখছি যে এই নেটওয়ার্কের অনেকগুলি লেয়ার আছে যারা আসলে মধ্যস্বত্বভোগী হয়ে দাঁড়িয়েছে, যারা কস্ট এফিসিয়েন্সি কমানো হচ্ছে, কস্ট এফিসিয়েন্সিটা বাড়াচ্ছে। এই জায়গাগুলোকে রিভিউ করে আমরা চাই হচ্ছে সহজ, সক্ষম, এফিশিয়েন্ট এবং সাশ্রয়ী একটা নেটওয়ার্ক তৈরি করা, যেই নেটওয়ার্কে মধ্যস্বত্বভোগী কম থাকবে বা থাকবে না। তারপরে হচ্ছে এই মুহূর্তে আমাদের যে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা আছে, এর বেশিরভাগ যে কমিউনিকেশন হয় অনেক লোড পড়ে আছে হচ্ছে স্পেকট্রামের উপরে। আপনারা জানেন যে স্পেকট্রাম হচ্ছে একটা ফিনাইট রিসোর্স এবং অনেক অনেক দামি একটা রিসোর্স, অনেক কস্টলি একটা জিনিস। আমরা কেমন করে নতুন করে আমরা চিন্তা করব কেমন করে এই স্পেকট্রামের উপর লোডটা কমিয়ে আমাদের ফিক্সড ব্রডব্যান্ড বা নেটওয়ার্কের আরও ট্যাঞ্জিবল পার্টে কেমন করে অফলোড করা যায়। আমাদের নেটওয়ার্কটা এমন করে হতে হবে যেন নতুন প্রযুক্তি এখানে অভিযোজিত হতে পারে সহজে। আমরা দেখেছি প্রথমে যখন নেটওয়ার্কটা হয়েছিল, এটা হয়েছিল ভয়েস, টিডিএম বেসড ভয়েসের জন্য হয়েছিল। পরবর্তী সময় ইন্টারনেট আসছে, আইপি বেসড নেটওয়ার্ক হয়েছে। এরপর আস্তে আস্তে এর উপরেই তো ডিজিটাল সেবাগুলি হবে। আমরা একসময় দেখেছি 2G ছিল, 3G ছিল, নেটওয়ার্কের ধরন একরকমের ছিল। এখন যখন বিশ্বব্যাপী অনেক জায়গায় 5G রোল আউট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি পরিবর্তনের জন্য নেটওয়ার্কের স্ট্রাকচারও কিছু কিছু পরিবর্তন আনতে হচ্ছে। আমাদের এখন পর্যন্ত অ্যাক্টিভ শেয়ারিং বলে কোনো কিছু নাই, আমরা অ্যাক্টিভ শেয়ারিং অ্যালাউ করা নাই নেটওয়ার্কের মধ্যে। এই অ্যাক্টিভ শেয়ারিং আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হয়তো এই অ্যাক্টিভ শেয়ারিংটাকে অ্যালাউ করতে হবে নতুন প্রযুক্তিকে অভিযোজিত করার জন্য। সুতরাং নেটওয়ার্কটা এমন হবে যেখানে নতুন প্রযুক্তি অভিযোজনের সুবিধা থাকবে। এখন যেরকম অনেক রকমের লাইসেন্স আছে, অনেক ক্যাটাগরির লাইসেন্স, এবং কোনো কোনো ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণ লাইসেন্স দেওয়া আছে, যার ফলে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এমনকি কোথাও কোথাও দেখেছি কোনো কোনো কোম্পানি অলমোস্ট সবগুলো লেয়ারে তাদের লাইসেন্স আছে, যেটা আবার সুস্থ প্রতিযোগিতাকে প্রতিহত করে, ব্যাহত করে। যদি একই কোম্পানির অনেকগুলি ভার্টিক্যাল উলম্ব লাইসেন্স যদি থাকে, ওনারা যে ক্রস সাবসিডি দিতে পারেন, এতে করে একটা প্রাইস প্রিডেশনের ওদের একটা ক্ষমতা তৈরি হয়, যেটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে। আমরা মনে করি ইন্টারনেট বা যোগাযোগের দাম অনেক কমা উচিত, কিন্তু আমি আপনাদেরকে আরেকটা লিমিটও দিয়েছি। ও কতটা কমতে পারে, ততটা কমতে পারে যতটা কমলেও নেটওয়ার্ক সাস্টেন করবে, তার নিচে তো কমানো যায় না। তারও নিচে যদি কমাতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যে ডিজিটাল সার্ভিস বা এর উপর ভিত্তি করে যেসব সার্ভিস তৈরি হচ্ছে সেখান থেকে মানে একটা সাইফন ব্যাক হয়ে আসতে হবে, এর মধ্যে আসতে হবে।